ইমাম হাসান আলাইহিসসালামের শাহাদাত। ইমাম হাসান আলাইহিসসালাম তৃতীয় হিজরির ১৫ই রমজান মদিনায় জন্মগ্রহণ করেন। ৭ বছর পর্যন্ত স্বীয় কেতামহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের পর পিতার সাথে ছিলেন প্রায় ৩০ বছর। আমিরুল মুমিনিন আলাইহিসসালামের শাহাদাতের পর ১০ বছর যাবৎ ইমামতের দায়িত্ব পালন করেন এবং ৫০ হিজরির ২৮ সফর ৪৭ বছর বয়সে মুআবিয়া ইবনে আবু সুফিয়ানের চক্রান্ত ও নির্দেশে স্বীয় স্ত্রী জৌডা বিনতে আশায়াস বিন কায়েস কর্তৃক বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন। যেভাবে শহীদ হন। সন্ধি করতে ইমাম হাসান আলাইহিসসালামকে বাধ্য করে উমাইয়া সরকার তাদের বিভিন্ন কুউদ্দেশ্যে পৌঁছতে সক্ষম হলেও তাদের অনেক কর্মসূচি বাস্তবায়নে ইমাম হাসান আলাইহিসসালামের অস্তিত্ব ছিল বিরাট বাধা। মুআবিয়ার অন্যতম টার্গেট ছিল স্বীয় কুলাঙ্গার পুত্র ইয়াজিদকে নিজের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করা, যা ছিল ইমাম হাসান আলাইহিসসালামের সাথে কৃত সন্ধির শর্তবিরোধী। আর তাই সে এ বিষয়ে উদ্বিগ্ন ছিল। সে জানত যে যদি ইমাম আলাইহিসসালামের জীবদ্দশে এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে তবে হাসান আলাইহিসসালামের কঠোর বিরোধিতার মুখোমুখি হবে। এরই ভিত্তিতে সে যে কোনো উপায়ে ইমাম আলাইহিসসালামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন আলোচনা ও পর্যালোচনার পর এই চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইমাম হাসান আলাইহিসসালামের স্ত্রী জেওডা বিনতে আশায়াসকেই তারা বেছে নেয়। আর তাই গোপনে জেওদার নিকট ১ লক্ষ দিরহাম পাঠিয়ে তাকে এই প্রলোভন দেখানো হয় যে যদি হাসান আলাইহিসসালামকে হত্যা করতে পারো তবে তোমাকে ইয়াজিদের সাথে বিয়ে দেওয়া হবে। আর জেওদাও মুআবিয়ার চক্রান্তে সাড়া দিয়ে ইমামের খাওয়ার পানিতে বিষ মিশিয়ে দেয় এবং ইমাম হাসান আলাইহিসসালাম ওই বিষে আক্রান্ত হয়েই শাহাদাত বরণ করেন। ইমাম হাসান আলাইহিসসালামের ওসিয়াত। ইমাম হাসান আলাইহিসসালামকে বিষ প্রদানের পর তার অবস্থার অবনতি হতে থাকে। তার ভাইয়েরা তার শিয়রে এসে উপস্থিত হয়ে যখন তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ইমাম আলাইহিসসালাম বললেন, আমি আখিরাতের দিনগুলোর প্রথম দিনে এবং দুনিয়ার দিনগুলোর শেষ দিনে অবস্থান করছি। এরপর তিনি বললেন, আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, তার কোনো শরিক নেই এবং তিনি একমাত্র উপাসনার যোগ্য। যে তার অনুসরণের পথ বেছে নেবে সে সফলকাম হবে, আর যে তার অবাধ্য হবে সে পথভ্রষ্ট হবে। আর যে গুনাহ ও ভুলের পর তার নিকট তওবা করবে সে হেদায়েত লাভ করবে। হে হুসেইন, আমার লাশকে আমার নানা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করো, তবে শর্ত হলো যেন কেউ এতে বাধা না দেয়। যদি কেউ এই কাজে তোমাকে বাধা দেয় তবে তুমি যেন দৃঢ়তা দেখিও না, কেননা এই কাজের জন্য একটি ফোঁটাও রক্ত ঝরুক আমি তা কখনোই চাই না। ইমাম হাসান আলাইহিসসালামের অপর ক্রন্দনের ফজিলত ও প্রভাব। ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার সন্তান হাসান মুস্তাবা আলাইহিসসালামকে বিষ প্রয়োগে শহীদ করা হবে তখন জমিন ও আসমান তার জন্য শোক পালন করবে। জেনে রাখো, আমার সন্তান হাসানের জন্য ক্রন্দন ও শোক প্রকাশের বিশেষ ফজিলত রয়েছে। যে ব্যক্তি তার ওপর বয়ে যাওয়া মুসিবতের কথা স্মরণ করে ক্রন্দন করবে, যেদিন সকলের চোখ অন্ধ হয়ে যাবে সেদিন তার চোখে দৃষ্টিশক্তি থাকবে, এবং যেদিন সকলের হৃদয় ভারাক্রান্ত থাকবে সেদিন তার হৃদয় সকল দুঃখ বেদনা হতে মুক্ত থাকবে। আর যে ব্যক্তি জান্নাতুল বাকিতে তার কবর জিয়ারত করবে, পুলে সিরতে যখন সকলের পা নড়বড়ে অবস্থায় থাকবে তখন তার পা থাকবে দৃঢ়। জুনাদার প্রতি ইমাম হাসান আলাইহিসসালামের ওসিয়াত। ইমাম হাসান মুস্তাবা আলাইহিসসালামকে বিষ প্রয়োগের পর তিনি গুরুতর অসুস্থ হলে জুনাদা বিনে আবি উমাইয়া তার নিকট আসলো। কুশল বিনিময়ের পর ইমাম আলাইহিসসালামেরকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নসিহাত করুন। ইমাম হাসান মুস্তাবা আলাইহিসসালাম তার উদ্দেশ্যে বললেন, হে জুনাদা, মৃত্যু তোমার দরজার কড়া নাড়ার পূর্বেই যে সফর তোমার সামনে রয়েছে তার জন্য নিজেকে প্রস্তুত করো। জেনে রাখো, তুমি সর্বদা দুনিয়ার সন্ধানে, আর মৃত্যু সর্বদা তোমার সন্ধানে। যে দিনটি এখনও পৌঁছয়নি সেই দিনের দুঃখকে যে দিনে তুমি অবস্থান করছো তার উপর চাপিয়ে দিও না। জেনে রাখো, পৃথিবীর হালাল সম্পদের জন্য রয়েছে হিসেব, আর হারাম সম্পদের জন্য রয়েছে শাস্তি, আর সন্দেহজনক সম্পদের জন্য রয়েছে এতাব ও তিরস্কার। নিজের দুনিয়ার জন্য এমনভাবে চেষ্টা করো যেন তুমি সর্বদা সেখানে অবস্থান করবে, আর নিজের আখিরাতের জন্য এমনভাবে কাজ করো যেন আগামীকালই তোমার মৃত্যু হবে। যদি তুমি সম্মান ও এরও সন্ধানে রয়েছ তবে গুনাহে লিপ্ত হওয়ার হীনতা এবং আল্লাহর অবাধ্যতা হতে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর আনুগত্য করাকে নিজের উপর আবশ্যক করে নাও। ইমাম হাসান আলাইহিসসালামের শেষ ক্রন্দন। বর্ণিত হয়েছে যে যখন বিষ ইমাম হাসান আলাইহিসসালামের সমস্ত দেহে প্রভাব বিস্তার করতে শুরু করল এবং তিনি মুমূর্ষ অবস্থা অতিক্রম করছিলেন তখন হঠাৎ তার চোখ অশ্রুসিক্ত হল। উপস্থিত সকলে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে মর্যাদা ও স্থান আপনার রয়েছে এবং এত ইবাদত ও আল্লাহর আনুগত্যের পরও এমন মুহূর্তে ক্রন্দন করছেন। ইমাম হাসান আলাইহিসসালাম বললেন, আমি দুটি জিনিসের জন্য ক্রন্দন করছি। প্রথম, কিয়ামতের দিনের ভয়ের বিষয়ে, যা সত্যিই কঠিন দিন, এবং দ্বিতীয়, আমার আত্মস্বজনদের হতে পৃথক হওয়ার কারণে, এটাও কঠিন কাজ। ইমাম হাসান আলাইহিসসালাম হতে বর্ণিত কতিপয় অমিয়া বাণী। সালামের গুরুত্ব।
ইমাম হাসান মুস্তাবা আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি সালাম প্রদানের পূর্বে কথা শুরু করে তার কথার উত্তর দিও না। জিহ্বাকে নিয়ন্ত্রণের গুরুত্ব। ইমাম হাসান আলাইহিসসালাম বলেছেন, নীরবতা ত্রুটি গোপন রাখে এবং সম্মান রক্ষা করে। যে এ গুণের অধিকারী সে সর্বদা প্রশান্তিতে থাকে এবং তার সহচর ও তার সাথে ওঠাবসাকারীরাও তার হতে নিরাপদে থাকে। আধ্যাত্মিক বিষয় গুরুত্ব প্রদান। ইমাম হাসান আলাইহিসসালাম বলেছেন, আমিও সকল বিশেষের বিষয়ে আশ্চর্য যারা নিজ শরীরের খাদ্যের বিষয়ে চিন্তা করে কিন্তু আধ্যাত্মিক এবং আত্মার খাদ্যের বিষয়ে চিন্তা করে না। ক্ষতিকর খাদ্য থেকে নিজের পেটকে বাঁচিয়ে রাখে কিন্তু যে সকল নোংরা চিন্তা তার হৃদয়কে দূষিত করে তা হতে নিজেকে বাঁচিয়ে রাখে না।